আমি বুঝতে পারছি মানে আপনি এই লা রাইবা ফিহি বা এই কোরআনে কোন সন্দেহ নেই এটার কথা বলছেন। কিন্তু আমি কোরআনের এই কথাটা মেনে কোরআনকে সন্দেহহীন ভাবি না। আমি আচ্ছা ঠিক আরেকভাবে আছে। জানি যে কোরআনে সন্দেহ নেই। ঠিক আছে। ২ নম্বর এই বিষয় কথা হচ্ছে আপনার মনে করে? করেন আমি একটা আয়াত লিখলাম। আয়াত লেখার পর আপনার সামনে এইভাবে উপস্থাপন করলাম। তখন আপনার ঈমান থেকে আপনি কি মনে করেন ওই আয়াতটা যত ভালোই হোক না কেন, যত কিছুই হোক না কেন, আপনি কি আপনার ঈমান থেকে বাইর হয়ে ওই আয়াতটাকে নিরপেক্ষভাবে বিচার করতে পারবেন নাকি পারবেন না? অবশ্যই পারব। কারণ আমি সত্যটা জানতে চাই। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা একটা এবং আয়াত আমি নিরাপদ স্থানে আছি। আমার কল্লা যাওয়ার এখনো পর্যন্ত কোন আশঙ্কা আমি দেখি না। আচ্ছা তাহলে আমরা একটা আয়াত বের করি কোরআনের এবং দেখি আমরা একটা তার থেকে একটা ভালো আয়াত আমরা লিখতে পারি নাকি সেটা আমরা একটু জি। দেখি। তাহলে আমরা আ যেহেতু মোহাম্মদের ভাষা ছিল আরবি, মোহাম্মদ তার মাতৃভাষাতে লিখছে, আমি আমার মাতৃভাষাতে লিখব। আমি তো আর মোহাম্মদের ভাষাতে লিখব না। মোহাম্মদের কাছে যেহেতু কোরআনটা তার মাতৃভাষাতে নাজিল হয়েছিল, আমি আমার মাতৃভাষাতে লিখব। তো এইটা হচ্ছে ৯৮ নম্বর সূরার ৬ নম্বর আয়াত। দেখা যাচ্ছে ভাই স্ক্রিনে? আমি মোবাইল থেকে যুক্ত হয়েছি। আমি এখন আচ্ছা আমি ভালো একটু করে বড় দেখতে করে পাচ্ছি। দিচ্ছি। ৯৮ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে যেটা বলা আছে, আ এই যে আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। নিশ্চয়ই কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে ও মুশরিকরা জাহান্নামের আগুনে থাকবে চিরস্থায়ী। ওরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। আরেকটা অনুবাদে বলা আছে, ওরা হচ্ছে সৃষ্টির অধম। ওরা হচ্ছে নিকৃষ্টতম জীব। ওরা হচ্ছে সবচাইতে নোংরা জীব। সবচাইতে নোংরা সৃষ্টি, সবচাইতে বাজে সৃষ্টি, সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি। কাদেরকে বলা হয়েছে? যারা আহলে হচ্ছে কিতাবী। গিয়ে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে কুফরি করেছে তাদেরকে। এবং মুশরিক মানে মুশরিকরাও, হিন্দু বৌদ্ধরাও, হিন্দুরা বন্ধুরা তো আছেই এবং সেটার সাথে আছে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে তাদের কথা। তাই তাদের ভিতরে এখন সবাই পড়ে যাবে। কারণ হচ্ছে এখন খ্রিস্টানরা ওই যে মূর্তি বানায় মানে ইয়া করে চার্চে যায়। আ আ খ্রিস্টানরা সবাই পড়ে যাবে সেটার ভিতরে। তাই না ভাই? খ্রিস্টানরা জি, তো জি, এখন চার্চের ভিতরে মরিয়মের মূর্তি থাকে, যিশুর মূর্তি থাকে। তাহলে তো ওরা সবাই ওখানে পড়ে গেছে, তাই না? জি। আচ্ছা ভাই আচ্ছা। কথাটা সংক্ষিপ্ত করে আমার এই প্রশ্নটা যদি শেষ হয়ে যেত। কারণ মাগরিবের আজান হয়ে যাচ্ছে। আমার আবার নামাজে যেতে হবে। না হয়তো ভাই সমস্যা তাহলে হবে। আপনি মাঝখানে নামাজ পইড়া আসতে পারেন। পইড়া এসে আবার যুক্ত হয়েন। ও অসুবিধা তাহলে নাই। তাহলে আরো কিছুক্ষণ আছে। প্রায় আমাদের ৬টা ১০ এ নামাজ হবে। তাইলে আচ্ছা। এখন ৫টা ৪৮ বাজে। আচ্ছা, ঠিক আছে। তো এই আয়াতের ভিতরে দেখা যাচ্ছে যে ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে কিছু মানুষকে উৎকৃষ্ট বলা হয়। আরো অন্য আয়াতে বলা আছে যে মুসলমানরা হচ্ছে সবচাইতে আ শ্রেষ্ঠ। এরকমের অনেকগুলো আয়াত আছে মুসলমানদেরকে সবচাইতে শ্রেষ্ঠ বলা হয়েছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাক ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষের মধ্যে ভাগ করছে, বিভাজন করছে। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তাদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ আর যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না তাদেরকে বলা হয়েছে নিকৃষ্টতম সৃষ্টি। এইটার তাফসিরে জালালাইনে যেটা এই আয়াতের যে তাফসির দেয়া আছে, সেই তাফসিরে বলা আছে, যারা হচ্ছে নবী মোহাম্মদকে আমি সেই তাফসিরটা বের করি। বলা হয়েছে যারা হচ্ছে নবী মোহাম্মদকে মানে রাসূল হিসেবে শেষ নবী হিসেবে স্বীকৃতি না দিবে, তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব। আ আমি বের করছি। বের করলে মানে আমরা চোখের সামনে দেখলে আরো ভালোভাবে বলতে পারব। বের করতেছি। আর আমাদের লাইভে আমাদের লাইভে একটু সময় বেশি লাগবেই। এটা কিছু করার নাই। হ্যাঁ? জি। আচ্ছা দাঁড়ান একটু। তো আমরা ইয়াটা দেখি এখন। আ আল্লাহ এই যে এই আয়াতের যে তাফসিরটা, সেই তাফসিরে আল্লাহ মানে তাফসির কারকগণ এই আয়াতটাকে কিভাবে ব্যাখ্যা করেছে সেই জিনিসটা আমরা একটু দেখি। দেখেন, এটা হচ্ছে তাফসিরে জালালাইন। দেখা যাচ্ছে স্ক্রিনে? জি, জি দেখতে পাচ্ছি। তাফসিরে জালালাইন ৭ম খণ্ড পৃষ্ঠা নম্বর ৫৩৮ সেখানে যেটা বলা আছে, নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্য হতে এবং মুশরিকগণ জাহান্নামী হবে তথায় তারা চিরকাল থাকবে। অর্থাৎ তারা চিরকালের জন্য জাহান্নামী হওয়া আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে। এরাই নিকৃষ্টতম সৃষ্টি। আচ্ছা নিচে এটার ব্যাখ্যাতে কি বলা আছে? ব্যাখ্যাটা কি আপনি একটু পড়বেন ভাই? এখানে কি লেখা আছে? দেখা যায়? আমি দেখতে পাচ্ছি না। তবে আপনি বললে আমি বুঝতে পারব। কারণ এগুলো আমি পড়েই মাদ্রাসা শেষ করেছি। আচ্ছা, আচ্ছা। তাহলে আমি পড়ে শোনাচ্ছি। আহলে কিতাবগণের মধ্যে হতে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান্নামী হবে। তারা নিকৃষ্টতম জীব। এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা। আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নেই। এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট। কেননা বিবেক বুদ্ধির অধিকারী হয়ে এ সত্য দিনকে অমান্য করেছে।
তার মানে তারা কুত্তা, বিলাই, শিয়াল, শকুনের থেকেও তো তারা নিকৃষ্ট নাকি? একজন মুসলমানের চোখে একজন কাফের হচ্ছে যে কুফরি করেছে, সে হচ্ছে কুত্তা, বিলাই, শিয়াল, শকুন, আ মানে উকুন, মানে ময়লার পোকা এদের থেকেও নিকৃষ্ট নাকি ভাই? এটাই তো বলা আছে। আচ্ছা, তাইলে আমি এখন একটা আয়াত বলতেছি। সেই আয়াতটা হচ্ছে, আমার আয়াতটা শোনেন। মানুষের মধ্যে ধর্ম দিয়ে বিভাজন সৃষ্টি করো না। প্রত্যেক মানুষের সম্মান এবং মর্যাদা সমান। ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে। মানুষকে তার কর্মের ভিত্তিতে যাচাই করো। ধর্মের ভিত্তিতে নয়। এটা হচ্ছে আমার তৈরি করা আয়াত। আমি মাত্র ইনস্ট্যান্ট এখানে দাঁড়ায় আপনার সামনে। আমি যদি একটু মানে সময় নেই তাহলে আয়াতটা আরো সুন্দর করে আরো সুন্দর করতে হবে। পারবো। আরো ভালোভাবে বানাইতে পারবো। কিন্তু আমি ইনস্ট্যান্ট আপনার সামনে কথা বলতে আমি যেটা বানায় ফেললাম সেটা হইতেছে যে, ধর্মের ভিত্তিতে কাউকে জাজ করো না, বিচার করো না। তাকে কর্মের ভিত্তিতে বিচার করো। আপনি মুসলমান হন, খ্রিস্টান হন, ইহুদি হন, বৌদ্ধ হন, সেটা সেটা দিয়ে সেটার জন্য আপনাকে ছোট করা বা বড় করা এটা হচ্ছে অন্যায় কাজ। ন্যায় কাজ হচ্ছে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি কিরকম মানুষ, আপনি কি কাজ করছেন, সেটার উপর ভিত্তি করে আপনাকে সম্মান করা বা সম্মান করা এবং আপনার সম্মানটা যেন সমান থাকে, সব মানুষের সম্মান যেন সমান থাকে। আপনাকে যেন আমি ছোট না করি কোন অবস্থাতেই, আপনার ধর্ম বিশ্বাসের কারণে আপনাকে যেন তাচ্ছিল্য না করি, আপনাকে ছোট না করি। এটাই হচ্ছে আমার আয়াতের মূল মেসেজ। মেসেজটা কি আপনি বুঝতে পারছেন কিনা বলেন তো ভাই? জি, জি। মেসেজটা হচ্ছে যে, কাউকে ধর্মের ভিত্তিতে বিচার করো না। মনে করেন আপনার বাসায় একজন হিন্দু আসছে, তাকে এখন আপনি ভাবতেছেন যে হিন্দু বেড়া আসছে, ওরে খাইতে দিমু কি দিমু না? ও তো হিন্দু। খাইতে দিমু কি দিমু না? নাহ, দিমু না ওরে খাইতে। এই যে এই কাজটা করা যাবে না। কারোর ধর্মের ভিত্তিতে তার সাথে এই কাজটা করা যাবে না। সে যেই ধর্মেরই হোক না কেন, সে আপনার বাসায় আসছে, আপনার মেহমান, সে ক্ষুধার্ত, তাকে আপনি মানুষ হিসেবে তাকে সম্মান করবেন এবং মানুষ হিসেবে তাকে যদি আপনার কাছে থাকে খাবার তাহলে খাইতে দিবেন। আর যদি না থাকে তাহলে তো নাই। কিন্তু ধর্মের ভিত্তিতে তাকে জাজ করবেন না। কিন্তু কিন্তু কর্মের ভিত্তিতে করতে পারেন যেমন ধরেন সে আপনার একটা ক্ষতি করছে। তখন আপনি বলতে পারেন সে যেহেতু এই ক্ষতিটা আমার করছে, সে যেহেতু এই ধরনের একটা খারাপ কাজ সে করছে, সেই খারাপ কাজের জন্য আমি তো তাকে বাসায় আসতে দিব না। সে বাসায় আসতে সমস্যা, আমি তাকে বাসায় আসতে দিব না। মানে আমি যেটা বলতে চাচ্ছি, সে যেই ধর্মের একটা পরিবারে ঘটনাচক্রে জন্মাইছে, সেই ধর্মটা নিয়ে সে বড় হইছে। এইটার কারণে শুধুমাত্র তাকে ঘৃণা করা যাবে না, তাকে তাচ্ছিল্য করা যাবে না, তাকে ছোট ভাবা যাবে না, তাকে নিকৃষ্ট ভাবা যাবে না। তো আমার আয়াতটা কেমন হইছে একটু বলেন। তারপর আপনি একটু বিচার বিবেচনা করেন। কোন আয়াতটা মানব সভ্যতার জন্য ভালো? উম আপনার আয়াতটা মানে আমি যদি নৈতিকতার দিক থেকে দেখি তাহলে তো আপনারটা সুন্দর হইছে। কিন্তু আল্লাহ যে আয়াতটা বলছে সেটা হলো একটা বিশ্বাসগত জায়গা থেকে একজন মুমিন যখন বিশ্বাস করে যে কোরআন সত্য, তখন সে ধরে নেয় যে আল্লাহ যেটা বলবে সেটাই সত্য। তো এখানে তো আগে আল্লাহ না, সত্য না, কিনা, আল্লাহ বলতে কেউ আছে এটা কিনা এটা সেটা এটা দেখতে এটা হবে। তো আমরা তো দেখুন, শুধুমাত্র আয়াতগুলা বিচার করতেছি ভাই। ওইটা যে কে আয়াতগুলো বলেছে? বিচার করলে একটু আয়াতগুলো বিচার করলে আপনার আয়াতটা ভালো ছিল। কথাটা শুনেন। আপনি জি, যদি জি, আগেই ধরে নেন ওই জিনিসটা আল্লাহ বলছে, তাহলে তো আপনার আগে থেকেই একটা স্ট্যান্ড তৈরি হয়ে গেল। তাহলে তো আর আপনি বিচার করতে পারলেন না। আপনাকে তো আয়াত ২ টা বিচার করতে বলছি ভাই। আপনি যদি আগে থেকেই ধরে নেন যে ওইটা যেহেতু আল্লাহ কইছে ওইটাই ভালো ভাই। তাইলে তো আপনি আগে থেকে এই জিনিসটা জি, জি, মানে ধরেই নিছেন যে সেটা আল্লাহ কইছে। যেহেতু আল্লাহ কইছে সেটাই ভালোই হইব। বিশ্বাস করলে ওইটাই ভালো হইব। তাহলে তো আর আপনি বিচার করতে পারছেন না। ভাই আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন যে আ আপনি একজন বিচারক। ঠিক আছে? জি, আপনি একটা বিচারক। ঠিক আছে? এখন মানে আসামি হিসেবে আপনার নিজের ছেলে আসছে। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে আরেকটা আপনার ছেলের একটা দোস্ত আছে কুদ্দুস। আপনার ছেলে আসছে আর কুদ্দুসে আসছে। ঠিক আছে? জি, তো এই ২ জনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই ২ জনের ভিতরে একজন রেপ করছে। ঠিক আছে ভাই? জি, এখন আপনার বিচারে মানে উকিল আইসা বলতেছে, "ভাই দেখেন কুদ্দুসে রেপ করছে।" এক উকিলে বলতেছে কুদ্দুসে রেপ করছে, এক উকিলে বলতেছে আপনার ছেলে রেপ করছে। ২ জনে কথা কাটাকাটি হইতেছে। তখন আপনি বললেন যে, "ভাই, আমার ছেলে তো আমার নিজের ছেলে। সে মানে রেপ করতেই পারে না ভাই। তাইলে নিশ্চয়ই কুদ্দুসে করছে।" এখন আপনি যদি আগে থেকেই এই জিনিসটা বেছে নেন যে, যেহেতু আপনার ছেলে আসামি, সে যেহেতু আপনার ছেলে, সেহেতু সে রেপ করতেই পারে না। সুতরাং কুদ্দুসই রেপ করছে। এইটা তো বিচার প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করলেন আপনি। আপনি তো আগে থেকে ধরে নিছেন যে, ওই ছেলে আপনার ছেলে, সেহেতু সে মানে রেপ করতেই পারে না। আপনি যদি আগে থেকে এই জিনিসটা ধইরেই নেন, তাইলে তো আপনার কোন নিরপেক্ষ বিচারই তো তাইলে হইল না। এই ক্ষেত্রে আপনি যেই আয়াত ২ টা বিবেচনা করছেন, তখন যদি আপনি ধইরেই নেন যে, এটা যেহেতু ভাই ওটা তো আল্লাহ লেখছে ভাই। ওইটা তো বিশ্বাস করতে হইব। ওটা তো আল্লাহ লেখছে ভাই। তাইলে তো আপনি আগে থেকে ধরেই নিচ্ছেন যে সেটা আল্লাহ লেখছে।
আমরা তো সেটাই বিচার করতেছি সেটা আল্লাহ লেখছে কিনা, তাই না? এটা যদি আপনি জি, আগে থেকে ধইরা লন যে ওইটা আল্লাহই লেখছে, তাহলে তো আর বিচারটাই হইল না। বিচারের ফলাফল যেটা হবে সেটা তো আপনার অ্যাকসেপ্ট করতে হবে। জি। বিচারে আমি মেনে যেটাই নিচ্ছি। ফলাফল আমি যুক্তি প্রমাণ দিয়ে জি, জি। যুক্তি প্রমাণ দিয়ে আমরা যেই ডিসিশন এ পৌঁছাবো, যে সিদ্ধান্তে পৌঁছাবো সেটা তো আমাদের মেনে নিতে হবে। আপনি যদি আগে থেকেই কয়ে দেন যে ভাই ওটা তো আল্লাহ লেখছে, আপনি যাই কন না কেন আমি ওইটাই বিশ্বাস করব ভাই। তাইলে তো আপনার তাইলে বিচার হইল কোথায়? আপনি কিভাবে বিচার করবেন এটা দিলে? বলব? হ্যাঁ, বলেন। উম এই যে একটা আয়াত, এইটা দিয়ে আমি আসলে কোরআনকে বিবেচনা করি না। কারণ এটা আমি বিশ্বাসই করি না যে এটা কোরআনের আয়াত। কারণ তো আমি তো কোরআনের কোরআন থেকে দেখালাম। দাঁড়ান, আমি আমার এই বিশ্বাসের একটা ধারাবাহিকতা আমি বলি। আমি সব আয়াতকে দিয়ে তো আর কোরআনকে যাচাই করা যায় না। কোরআনের একটা আয়াতকে আমি আমি জানি, আমি যদি যেটা একটা আয়াতের মোকাবেলা না একটা করতে আয়াত পারলে। ভাই কোরআনের সব আয়াত তো পারফেক্ট আয়াত। আমি যদি একটা জি, আমি আয়াতের আমার কথাটা মোকাবেলা শেষ করি। আমি পরিপূর্ণ বললে আরে ভাই হয়তোবা আপনি আমার কথাটা আরে ভাই ধরতে আমি পারবেন। তো একটা আয়াতেও যদি আমি এরকম দেখাইতে পারি, একটা আয়াতেও যদি দেখাইতে পারি, আপনি তো এরকম আপনার স্ট্যান্ড টা তো এরকম না তো ভাই। আপনি আমারে কি বলবেন? আপনার এখানে তো বলার কোন স্কোপ নাই। কারণ হচ্ছে আপনার স্ট্যান্ড তো কোন অবস্থাতেই এইটা হইতে পারে না। যে ভাই কোরআনের ভিতরে মেক্সিমাম জিনিস হইতেছে 90% জিনিস হইতেছে আল্লাহর লেখা আর বাকি 10% এমনি, এমনি আইসা গেছে। এটা তো আপনার স্ট্যান্ড হইতে পারে না। আপনার স্ট্যান্ড হইতে না, না, হবে আমি সেটা কোরআনের বলিনি। আমার কোরআনে কথাটা পরিপূর্ণ কোরআনে হলে আপনি বুঝবেন আমি কি বলতে ভাই চাচ্ছি। আপনি তো এই জায়গায় তো আপনি যাইতেই পারবেন না। এই জায়গায় তো আপনার আমি যাইতে দিবও না। কারণ আপনার স্ট্যান্ড হইতেছে কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর সেগুলো আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। তো আপনি যদি এই আয়াত না ওই আয়াত ভালো ভাই, এই আয়াত বেশি ভালো না। এই আয়াতের আমি আপনি ভালো ভালো খারাপও লিখতে বলছি না, আমি ভালো খারাপও বলছি না, কিন্তু আমি কথাটা বলিইনি। তাহলে আচ্ছা আপনার বলেন, কথা বলতে আরকি সুবিধা হতো। আচ্ছা বলেন। কোরআনের যত আয়াত আছে সবগুলোকে আমার বিশ্বাসের আগে আমার সামনে যখন আসছে আমি তখন ভেবে নিচ্ছি যে এটা আল্লাহর পক্ষ থেকে হতেও পারে, নাও হতে পারে। তো এটা সত্যিই আল্লাহর পক্ষ থেকে কিনা এইজন্য আমি একটা যাচাই করছি। পড়তে, পড়তে যখন আমার কাছে ওই আয়াতটা আসছে যে, যদি মনে করো যে এটা মানুষের আয়াত, আমি সর্বপ্রথম ভেবে নিয়েছি যে এটা মানুষের বানানো। তখন কোরআন যখন বলল যে, যদি মনে করো এই সবগুলো মানুষের বানানো, তাহলে তুমিও একজন মানুষ, আমার মতো একটা বানিয়ে দেখাও। যখন বানাতে পারলাম না, তখন আমি মেনে নিলাম যে এটা আল্লাহর পক্ষ থেকে। এখন আল্লাহর পক্ষ থেকে যাই আসুক, আমার বিশ্বাস আমার এই মাথায় না ধরলেও সেটা সত্য। কারণ আমি সৃষ্টি হয়ে তার চেয়ে ভালো বুঝবো না। ভাই এগুলাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, হ্যাঁ? না, না, আপনি না। হয়তো এগুলো জানেন আর্গুমেন্ট না। ফ্রম ইগনোরেন্স না। আমি আপনার এটা পড়ছি। এটা এমনকি এই সংশয় এরকম এখনো আমার সামনে আছে। ভাই এইগুলা মানে খুবই ফালতু কথাবার্তা আপনাদের মাদ্রাসাতে ফালতু কথা না। নিশ্চয়ই কেউ আমি না দেখি, আমি আপনার এখান থেকে একটা উদাহরণ করে শোনাচ্ছি। কথাটা শেষ করতে দেন। আপনার কথা তো আমি শুনলাম তো মন দিয়ে। আমি কথা বলতে গেলে আপনি বারবার কথা বলেন ভাই। আপনার কথা আমি না মন ভাই, দিয়ে আমি শুনলাম চুপ না। থাকার চেষ্টা করি। এইজন্য দুঃখিত। আচ্ছা, এখন একটু শোনেন। এটাকে বলা হয়, এটা হচ্ছে ক্লাসিক্যাল একদম ক্লাসিক উদাহরণ অফ আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স যে আমি ভাই আমার যুক্তি ভাই মাথায় ঢুকে না ভাই তাইলে ওইটাই ভালো। হ্যাঁ? এগুলা একদম যুক্তির এখন এখন একদম মানে মা-বাপ এক করে দিতেছেন আপনি। ঠিক আছে? আপনাকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমি যদি কোরআনের একটা আয়াতের থেকেও ভালো আয়াত বলতে পারি, তাহলে তো কোরআনের ওই একটা আয়াত থেকেও যদি আমি ভালো আয়াত বলতে পারি, তাহলে তো একটা আয়াত থেকে তো আমি ভালো আয়াত কইছি নাকি? জি, এরপরে ভালোর বিষয়টা যেটা, আপনার কাছে যেটা ভালো এটা আমার কাছে খারাপ হতেও পারে। না, আমি তো সেজন্য এইজন্য আমি আপনাকে জিজ্ঞেস কিভাবে করেছি নির্বাচন করব? আমি কিভাবে আমি তো এইজন্য নির্বাচন জিজ্ঞেস করব যে করেছি এটা ভালো ছিল? আমি তো এইজন্য জিজ্ঞেস করেছি যে এই আমার আয়াতটা সমস্ত মানব সভ্যতার জন্য ভালো কিনা? আমি যখন জিজ্ঞেস করেছিলাম আপনি বোধহয় আমার প্রশ্ন ঠিকভাবে শুনেন না ভাই। এই কারণে আপনি গড়গড়ায় উত্তর দেন কিন্তু আপনি না, প্রশ্নই না, না। শুনেন না। আমি আপনার তখনই আপনাকে আমার একটু দৃষ্টিকোণ থেকে একটু বর্তমানে আগে ভালো ছিল। কিন্তু ভাই কোনটা আপনাকে ভালো কোনটা। আবারও মিউট করে দিচ্ছি। আমি তখনই আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কোন আয়াতটা সমস্ত মানব সভ্যতার জন্য ভালো? আমি আপনাকে একবারও জিজ্ঞেস করি নাই কলিমুদ্দিনের জন্য কোনটা ভালো, আক্কাসের জন্য কোনটা ভালো, সগীরউদ্দিনের জন্য কোনটা ভালো। এইগুলা হচ্ছে সাবজেক্টিভ ওপিনিয়ন মানে ব্যক্তিগত মতামত। যেরকম আমি আপনাকে বিচার প্রক্রিয়াতে আপনাকে বুঝাইলাম যে বিচারকের যদি ওই আসামি যদি বিচারকের নিজের পোলা হয়, সে কইবে, "ভাই আমার পোলায় ভাই রেপ করতেই পারে না ভাই। আমার পোলা রেপ করতেই পারে না ভাই। আমার পোলা অনেক ভালো ভাই। আমি ছোটকাল থেকে পোলারে মানুষ করছি ভাই। আমার পোলা রেপ করতেই পারে না। হইতেই পারে না ভাই। ও অসম্ভব।" কারণ প্রত্যেক বাপের কাছেই পোলা হইতেছে ভালো। কিন্তু এইটা হইতেছে সাবজেক্টিভ ওপিনিয়ন। আর কোর্টের ভিতরে যখন যুক্তি প্রমাণের সাপেক্ষে যখন একটা জিনিস প্রমাণিত হয়, তখন সেইটা হচ্ছে অবজেক্টিভ একটা ব্যাপার, অবজেক্টিভ একটা রায়। এই বিচারের রায় সবসময় দিতে হয় অবজেক্টিভলি। মানে হচ্ছে কোন ব্যক্তিগত রাগ, ক্ষোভ, ভালো লাগা, মন্দ লাগা এগুলার উপরে উঠে সবার জন্য কোনটা, সকলের জন্য কোনটা ভালো, সবার জন্য কোনটা সঠিক সেইটা বিবেচনা করাটাই হচ্ছে নিরপেক্ষতা। এই কারণেই আপনার কাছে কোনটা ভাই আমার কাছে তো এটা ভাল লাগতেছে ভাই। আপনার কাছে ওইটা ভাল লাগলে হইবো? আমার কাছে তো ভাই ওইটা ভাল লাগতেছে ভাই। এইটা তো কার কাছে কোনটা ভাল লাগতেছে সেটা তো আপনাকে আমি জিজ্ঞেসই করি নাই। আপনাকে আমি এইজন্য প্রশ্নটাই করেছিলাম যে, কোন আয়াতটা সবার জন্য ভালো, সমস্ত মানব জাতির জন্য ভালো?
আমার আয়াতটা সমস্ত মানবজাতির জন্য ভালো নাকি কোরআনের আয়াতটা সমস্ত মানবজাতির জন্য ভালো? আবারও আমি প্রশ্ন করতেছি, আবারও আপনি একটু উত্তর দেন। কোন আয়াতটা সমস্ত মানবজাতির জন্য কল্যাণকর, ভালো, নৈতিক, আর কোন আয়াতটা সমস্ত মানবজাতির জন্য কল্যাণকর না, নৈতিক না? এবার আবার উত্তর দেন। উত্তরটা দেওয়ার আগে একটু কথা ছিল। আমি না, উত্তরটা দিব আমি। আগে উত্তরটা দেন। আপনি একটু আগেই বলছেন যে আমার কাছে কোনটা ভালো সেটা ম্যাটার না। সুতরাং আমি যদি বলিও আপনারটা ভালো তাহলে এটা কি ভালো হয়ে যাবে? আপনার সবার জন্য কাছে ভালো হয়ে যাবে। আমি আরে কি ধুর বেকুবে কথা বুঝে না। আপনার কাছে ভালো বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ব্যক্তিগতভাবে আপনি কোনটাতে লাভবান হইবেন, আপনার কাছে কোনটা ভাল লাগে সেইটা আমি জিজ্ঞেস করতেছি না। যুক্তি দিয়ে আপনি যখন চিন্তা করবেন, তখন আপনি বুঝবেন যে কোন জিনিসটা সবার জন্য ভালো। আর অন্ধবিশ্বাস দিয়ে যখন চিন্তা করবেন তখন ভাববেন, আমাগো আল্লাহ কইছে, আল্লাহটাই ভালো ভাই। হ্যাঁ? বা ধরেন একজন হিন্দু কইবো, ভাই আমাগো কৃষ্ণ কইছে ভাই কৃষ্ণটাই মনে করেন হিন্দু ধর্মের কেতাবে মনে করেন, ধরেন তর্কের খাতিরে হিন্দু ধর্মের কেতাবে লেখা আছে, মুসলমান গো পাছায় লাথি মারো। হুম? এটা হিন্দু ধর্মের মনে করেন একটা ধর্মের কেতাবে লেখা আছে। এখন হিন্দু কইবো, ভাই এটা তো আমাগো কাছে ভালো ভাই, আমাগো কাছে তো ভালো। কিন্তু এই জিনিসটা তো সমস্ত মানুষের জন্য ভালো না। এই জিনিসটা একজন মুসলমানের কাছে ভালো না। কারণ মুসলমান তো পাছায় লাথি খাইতেছে। এটা তো তার তো ক্ষতি হইতেছে এখানে। আমরা তো অবজেক্টিভলি মানে হচ্ছে সামগ্রিকভাবে, সার্বিকভাবে বিচার বিবেচনা করলে আমরা দেখতে পাই, নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করলে আমরা দেখতে পাই এইটা মুসলমানদের জন্য অপমানজনক, মুসলমানদের জন্য নির্যাতন এটা একটা। তাহলে কিন্তু হিন্দু যদি কয়, "ভাই আমাগো কাছে তো ভালো ভাই এটা। আমাগো তো ভালোই লাগে ভাই। মুসলমানকে পাছায় একটা লাথি মারতে ভাই আমাগো তো ভালোই লাগে ভাই। আমার তো মজা লাগে ভাই।" এটা তার কাছে ভালো নাকি তার কাছে মন্দ সেইটা জিজ্ঞেস করতেছি না। জিজ্ঞেস করতেছি সার্বিকভাবে সবার জন্য কোনটা ভালো? কেউ কারো পাছে লাথি মারবে না, এটা ভালো? নাকি হিন্দুরা মুসলমানের পাছে লাথি মারবে সেটা ভালো? এই হিন্দু ব্যক্তিটা যখন তার অন্ধবিশ্বাস দিয়ে বিচার করবে তখন সে ভাববে যে মুসলমানকে পাছে লাথি মারাটাই ভালো। কিন্তু যখন সে নিরপেক্ষ জায়গাতে এসে সার্বিকভাবে সমস্ত মানুষের জন্য কোনটা ভালো সেটা বিচার করবে, তখন সে এইটাতে এগ্রি তার করতে হবে যে কারো পাছায় কেউ লাথি মারতে পারবে না। অহেতুক কারো পাছায় কেউ লাথি মারতে পারবে না। কারো ধর্মের উপর ভিত্তি করে কারো পাছায় কেউ লাথি মারতে পারবে না। কারণ এটা একটা অন্যায়, এটা একটা নির্যাতন। যখন মানুষ নিরপেক্ষ জায়গাতে আসবে তখন এই নিরপেক্ষ অবস্থানটাই তার নিতে হবে। কারণ এটার পেছনেই আমরা যুক্তি পাই। এইটাই হচ্ছে যৌক্তিক অবস্থান। আর আগেরটা ছিল তার ব্যক্তিগত অন্ধবিশ্বাসের কারণে তার একটা অবস্থান। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি বলেন কোন আয়াতটা নিরপেক্ষ জায়গা থেকে সবার জন্য ভালো সেটা আবারও জিজ্ঞেস করতেছি বলেন। আপনার আয়াতটাকে আমার দৃষ্টিকোণ থেকে ভালো মনে হচ্ছে। কিন্তু আপনিই বলছেন আমার কাছে আপনার কোনটা ভালো দৃষ্টিকোণ সেটা আপনার ম্যাটার করে দৃষ্টি না। ভাইরে দেখছেন ভাই, এই মুমিনদের সাথে এইজন্য কথা বলতে একটা বিরক্তিকর। আপনার কাছে জিজ্ঞেস করেছি যে সমস্ত মানুষের জন্য ভালো কোনটা? সমস্ত মানুষের জন্য ভালো কোনটা? ভাই বেকুব নাকি ভাই? এতবার করে একটা কথা বলার পরেও এতবার করে একটা কথা বলার পরেও মাথায় ঢুকে না। আমি জিজ্ঞেস করেছি সমস্ত মানুষের জন্য কোন আয়াতটা ভালো? এবার বলেন। সমস্ত মানুষের জন্য আমার দৃষ্টিকোণ থেকে আপনারটাকেই ভালো মনে হচ্ছে। কিন্তু আপনি তো অন্য কথা বলছেন। কেন ভালো মনে হচ্ছে? সেটার পেছনে যুক্তি কি? কারণ আমি দেখছি যে এই মারামারি কাটাকাটি হচ্ছে না। কিন্তু আমি একটা ভালো বললাম, এটা কি সবার জন্য ভালো হয়ে যাবে? সব মুসলমান কারণ তো এটা বলছে না। এজন্যই তো জিজ্ঞেস করতেছি, যুক্তিটা জিজ্ঞেস করতেছি। যদি এরকম হয় যে পৃথিবীর একেকটা ধর্মে লেখা আছে, তারাই শ্রেষ্ঠ, বাকিরা সব নোংরা, কুত্তা বিলাই। এরকম যদি আমরা প্রত্যেকটা ধর্মে যদি এরকম কথা লেখা থাকে, হিন্দু ধর্মে যদি এরকম লেখা থাকে, হিন্দুরা মুসলমানদেরকে মনে করবে কুত্তা বিলাই, মুসলমানরা হিন্দুদেরকে মনে করবে কুত্তা বিলাই। আবার ইহুদিরা মুসলমানদেরকে মনে করবে কুত্তা বিলাই, মুসলমানরা ইহুদিদেরকে মনে করবে কুত্তা বিলাই। এরকমের যদি প্রত্যেকটা ধর্মের মানুষই যদি আরেক ধর্মের মানুষকে এরকমের কুত্তা বিলাই বইলা মনে করতে থাকে এবং নিকৃষ্ট জীব বইলা মনে করতে থাকে, তাহলে তো সারা পৃথিবীতে একটা অশান্তি সৃষ্টি হবে। এই জিনিসগুলা যুক্তি দিয়ে আমরা বিচার বিবেচনা করতে পারি, বিশ্লেষণ করতে পারি, বুঝতে পারি যে এই রকমের পরিস্থিতিতে আমরা এরকমের একটা সমাজে আমরা কখনো বসবাস করতে চাই না, যেখানে এক ধর্মের লোক আরেক ধর্মের মানুষকে সারাক্ষণ ঘৃণা করবে, বিদ্বেষ পোষণ করবে, ছোট ভাববে, নিকৃষ্ট ভাববে। আমরা এরকমের একটা সমাজ কল্পনা করি, এরকমের একটা সমাজ আমরা চাই, যেই সমাজে প্রত্যেক মানুষের যার ধর্ম তার থাকবে এবং একজন আরেকজনকে সম্মান করবে, একজন মানুষ হিসেবে সম্মান করবে। এই রকমের একটা সমাজই আমরা চাই। এইটাই হচ্ছে একটা নিরপেক্ষ অবস্থান। এটা কি একটা নিরপেক্ষ অবস্থান না? এটা তো সালাউদ্দিন ভাই, আমার জি, 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 এটা জি। এটাই কি সব মানুষের জন্য সারা ভালো বিশ্বের জন্য নাকি কোনটা ভালো, সারা বিশ্বের জন্য কোনটা ভালো আমরা সব মানুষকে যখন জিজ্ঞেস করব তখন এটা প্রমাণিত হবে। কিন্তু আমি ব্যক্তিগত আচ্ছা মতামত দিয়ে তো আমি একদম ভালোকে চাপিয়ে দিতে পারি না সবার উপরে।
কোনটা ভালো ভালো খারাপ কোনটা খারাপ যুক্তির এটার একটা আমরা তো যুক্তির মাধ্যমে সেখানে যাচ্ছি। চাপিয়ে কোথায় দিচ্ছি? আমরা তো যুক্তির মাধ্যমে এটা বুঝতে পারতেছি যে এটা সব মানুষের জন্য ভালো। সবাই একজন মুমিন তো অন্যরকম যুক্তি দিবে, অন্যরকম যুক্তি দিবে। আরে অন্যরকম যুক্তি সে দেখ না। যুক্তি কিছু একটা বললেই তো আর যুক্তি হইল না। এইটা তো আমরা সেও তো অবজেক্টিভলি একই কথা দেখাইতে বলবে যে পারতেছি। আপনি একটা কিছু আরে বললেই সেটা বেকুব, যুক্তি না। আরে বেকুব, আরে বেকুব। কেউ কিছু একটা বললেই তো হইল না সেটা। সেটা তো প্রমাণ করতে হবে। এই জিনিসটা যদি আমরা সমাজে এপ্লাই করি তাহলে তো আমরা এটা দেখতে পাবো। একদম চোখের সামনে দেখতে পাবো। এই কোত্থেকে ভাই আসে যে এগুলা এই চুনাহাগা মুমিন একেকটা। এইটা তো আমরা চোখের সামনে দেখতেই পাবো। এইটা তো আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখতে পাবো। বেকুব কোথাকার। এটা তো প্র্যাকটিক্যালি আমাদের কাছে প্রমাণই থাকবে বেকুব কোথাকার। কোত্থেকে আসে ভাই এগুলা কোত্থেকে আসে? এটা তো প্র্যাকটিক্যালি আমাদের কাছে প্রমাণই থাকবে। যদি এখানে আমরা ৫ জন বিভিন্ন ধর্মের লোকরে দাঁড় করাই এবং ভাই তাদেরকে আমার বলি আজানের হচ্ছে গিয়ে, সময় হয়ে "আরে গেছে। আমি বেকুব কোথাকার, বেকুব মুমিন কোথাকার।" মানে এত চুনাহাগা হয় মানুষ, এত চুনাহাগা হয় মানুষ। এটার তো প্র্যাকটিক্যাল প্রমাণ আছে, বেকুব কোথাকার। এই ৫ জন ব্যক্তি যদি এখানে দাঁড়ায় থাকে, ৫ জন ব্যক্তিকে আমরা বিভিন্ন ধর্মের ৫ ব্যক্তিকে আমরা আনলাম। ৫ ব্যক্তিকে আইনা আমরা তাদেরকে বললাম যে, হিন্দু ধর্ম হইতেছে সবচেয়ে ভালো, মুসলমানরা হইতেছে বাদ বাকি সব ধর্ম হইতেছে নিকৃষ্ট জীব। ইহুদিকে বললাম, হিন্দু বাবা আ ই ইহুদি বাবা, ইহুদিকে বললাম, ইহুদি বাবা তোমার ধর্মটা হইতেছে বেস্ট, বাদ বাকি সব নিকৃষ্ট। মুসলমানকে বললাম, মুসলমান বাবা তোমার ধর্মটা বেস্ট, বাদ বাকি সব নিকৃষ্ট। এইভাবে ৫ জনকেই যদি আমরা বলি, তাহলে ৫ জনের কাছ থেকে যদি এরপরে আমরা জিজ্ঞেস করি, "ভাই অন্য মানুষদের সম্পর্কে তোমার ধারণা কি?" তারা তো বলবে যে, "হ ওরা সব নিকৃষ্ট, আমি হইতেছি বেস্ট। ওরা হইতেছে নিকৃষ্ট, আমি হইতেছি বেস্ট।" এইটা তো প্র্যাকটিক্যালি প্রমাণই আমরা করতে পারলাম যে তারা এই যে গেছে গা। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে ঘৃণা করতেছে। এটা তো প্র্যাকটিক্যাল প্রমাণ আছে আমাদের চোখের সামনে বেকুব কোথাকার। এটার জন্য কি আবার এটা কে কি বলেছে ভাই? অমুক বললেই তো অমুক তো ওইটাও বলতে পারে। আরে এটা তো প্র্যাকটিক্যাল প্রমাণ দেখতে পাচ্ছি আমরা। কিন্তু আমরা যদি এমন ওই ৫ জনকে আইনা যদি আমরা সবাইকে এটা শেখাই যে কোন ধর্মের ভিত্তিতে কাউকে ছোট বড় বলা যাবে না। প্রত্যেক ধর্মের ভিত্তিতে মানুষকে বিবেচনা করা যাবে না। তাহলে তো একজনকে তখন এরপরে যদি তাদের মানে জিজ্ঞেস করি ভাই তুমি তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ? সে বলবে ভাই ধর্মের ভিত্তিতে তো মানে আমরা বলতে পারতেছি না কে শ্রেষ্ঠ। কাজ দেখতে হবে। কে কি কাজ করছে সেগুলা দেখে আমরা বলতে পারবো। কে শ্রেষ্ঠ কে খারাপ। যে ভালো কাজ করবে সে ভালো, যে খারাপ কাজ এই যদি মুসলমানও যদি খারাপ কাজ করে তাহলে মুসলমান খারাপ। আর মুসলমান যদি ভালো কাজ করে মুসলমান ভালো। এইটা হবে তার স্ট্যান্ড। তখন তো আমরা বুঝতে পারবো যে সে এই জিনিসটা তো প্রমাণ হয়ে গেল তখন। দেখেন এই কি বিকুব কোত্থেকে কি বলে যে ভাই অমুক তো বলবে, অমুক তো যুক্তি দিবে। আরে এর বেকুব নাকি একেকটা। এই মুমিনগুলা কোত্থেকে যে আসে ভাই এগুলোর মাথায় যে কি মানে একদম খুব খারাপ অবস্থা ভাই। মানে একদম মানে প্যাথেটিক অবস্থা মুমিনগুলার মাথায়। একেকটা মুমিনের এক্কেরে খারাপ অবস্থা। মাথায় কি একটু ভাই গিলো থাকতে পারে না? একটু কি ভাই গিলো থাকতে পারে না? এটা কেমন কথা? একটুও গিলো রাখুন যাবে না মাথায়। সব গিলো মানে ওই মা 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 মাদ্রাসায় হুজুরেরা রাত্রে বেলা রুমে ডাইকা সব মানে পেছন দিয়া কইরা সব গিলো-টিলো বাইর করে লাইছে এক্কেরে। মাথা দিয়া সব গিলো বাইরা গেছে। মানে খুবই খারাপ অবস্থা ভাই। হুম। ঠিক আছে পরের জনকে যুক্ত করি।